আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত কবি সুদূর বিক্রমপুর থেকে আগত কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী। আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্পর্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শফিকুল ইসলাম বিক্রমপুরীকে শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সূর্যসম্য এই ভালুকার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ সকল কবি ও সুধীজনদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানে দুটি কথা বলার আগে একজন কবি কি, কবির সত্তা কি তা নিয়ে আমার লিখিত একটি কবিতা পাঠ করে নেই। কবিতার নাম কবি। কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী। উৎসর্গ আজকের এই অনুষ্ঠান যিনি রাঙিয়ে তুলছেন কবি ডক্টর সেলিনা রশিদকে। কবি কখনো মিথ্যেবাদী নয়, কবি সর্বদাই সত্যবাদী। তোমরা অজ্ঞতা কবিকে মিথ্যেবাদী তার মোহর লাগাও। কবির সততায় তোমাদের মন্দ কর্ম প্রকাশিত হয় বলে মানুষ বহুরূপী হয়, তাই তো তোমরা স্বার্থের তরে কবিকে শ্রদ্ধা করো। কবিকে জ্বালাও পোড়াও, তোমরা সবই পারো। কবি মিথ্যুক নয়, কবি সত্যের বাহক। কবিতার কবিতা পাঠে শ্রবণ করে শ্রোতা, কবি কবিতায় শ্রোতার উপস্থিতি টের পায়। কবি সত্যকে কবিতার ভূমিকায় আপন করে। কবির কল্পনায় শ্রোতা হয় কবিতার চরিত্রের নায়ক নায়িকা, ভিলেন আর কাজের নকল। তাই কবির কবিতায় তোমরা মুক্ত হও, তবুও তোমাদের নিকট অবাস্তব মনে হয়। কবি লক্ষ্য শ্রোতার সকলকেই কবিতার মাঝেই খুঁজে পায়, তাই কবির ভাবনা স্বতন্ত্র হয়। কবি মিথ্যে নয়, সত্যের বাহক। কবি সত্য বহন করে। কবিতার কবিতায় হাসায় কাদায় স্মৃতিচারণ আর ইতিহাসের ফুল ফোটায়। কবি ছলনা নয়, ছলনার ভিক ভেঙ্গে চুরমার করে নিত্য শব্দের কঠিন আঘাতে। অন্তরে ঘরে সত্যের মজবুত প্রাসাদ। কবি বাণীতে ফুল ফুটে ঝরে, নদী বহে বৃষ্টি ঝরে, বিজয়ে হাসে পরাজয় আর্তনাদ। কবি সর্প নয়, কবি তো ওজা হয় সর্পের বীজ উপড়ে দিতে। কবি রাজার অন্তরে রাজত্ব সৃষ্টি করে, রাজত্ব তাহার কি দরকার। কবি মরে না, কবির জীবন হাজার বছরের। কবি প্রতিনিয়তই মরে আর বাঁচে। সমুদ্র ঢেউয়ে দোলে কবি, উড়ে বজ্র বাতাসেতে। কবির হৃদয়ে ক্ষত বিক্ষত, ঝরে রক্ত অবিরত। বাদশার চেয়েও কবির কলম বড়। বাদশার খাজানা নয়, কবির ডায়েরি দামি। কবি বিজয় উল্লাস করে না, পরাজয় করে না ক্রন্দন। কবি শিরচ্ছেদ হয়, মাথা নত নয়। কষ্টের ধাপে কবি উজ্জীবিত হয়। কবি অহংকার নয়, বিনয়ে মাথা নত হয়। কবি ছিনিয়ে নেয় না, বিলিয়ে দেয়। প্রকৃতির কন্দনে কাঁদে কবি, প্রকৃতির রূপেতে মোহিত হয়। কবি বাদশার লাল জাজালো চোখে তিরস্কৃত ব্যথিত হয়। কবি কতদিন কত রাত্র নিদ্রাহীন কাটে কারাগারে হয়ে মুজলুম। তবু কবি টলে না, কাঁপে না তাহার হাত। জালিমের জুলুম উপেক্ষা করে কবি দুর্বার লিখে দুটি লাইন। সে দু লাইনের মহাসড়কে লক্ষ জনতার পদ আঘাতে ফেলেছে কত রাজার রাজত্ব সাম্রাজ্য। কবি কত হস্ত, কত চোখ, কত অন্তর, কত হস্ত পা কবি নিজেই জানে না। কবি একক নয়, কবির প্রতিটি শব্দ এক একজন কবি। কবি কুড়িয়ে শব্দ লিখে না, কবির চোখে শব্দের মহাভাণ্ডার উন্মোচিত হয়। সে শব্দের ভাণ্ডার কবি ছুতে পারে। কবি ভাণ্ডার হতে কল্যাণকর শব্দ বেছে বেছে ডায়েরিতে সংযোগ করে। শব্দের সে মহাভাণ্ডার ঝাড়, সেই স্রষ্টাই
কবির জন্য উন্মুক্ত করে দেয় শব্দের ভান্ডার। কবির পবিত্র আত্মা সে স্রষ্টাতেই মিশে রয়। আজকে আমরা এই অনুষ্ঠানে সেই কবিদের আমন্ত্রণে, সেই কবিদের মিলন মেলায় একত্রিত হয়েছি ভালুকার ওয়াটার হাউজে সেলিনা রশিদের ডাকে। সেলিনা রশিদকে নিয়ে না বললেই নয়। প্রতিটি সৃষ্টির একটি করে স্রষ্টা থাকে। আমরা টেলিফোন হাতে নিয়েছি, তার একজন স্রষ্টা আছে যিনি টেলিফোন সৃষ্টি করেছেন। মাইক্রোফোন হাতে নিয়েছি, তার একজন স্রষ্টা আছে। ইলেকট্রিসিটি আমরা ইউজ করি, তারও একটি স্রষ্টা আছে। আমরা রেডিও, টেলিফোন, টেলিভিশন যা কিছুই দেখি, প্রতিটির একটি করে সৃষ্টি থাকে। আর এই বাংলার ৭১-এর মাটি কুড়ানো দরদি সৃষ্টিকারী একজন, তিনি হলেন সেলিনা রশিদ, যিনি আমাদের সম্মুখে বসা আছেন। আমরা শ্রদ্ধায় সেলিনা রশিদকে স্মরণ করি। এই বাংলার বুকে ৭১-কে স্মরণ করতে বদ্ধভূমির মাটি কুড়ানো একমাত্র ব্যক্তি সেলিনা রশিদ। তাই সম্মানের সাথে সেলিনা রশিদকে আমরা স্মরণ করি। তার এই কর্ম এই পৃথিবী যতদিন থাকবে, বাঙালি জাতীয় অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন বহমান থাকবে। এই সেলিনা রশিদ তিনি বাংলার ৬৪টি জেলার আনাচে কোনাচে ঘুরে বদ্ধভূমির মাটি কুড়িয়ে যে মিউজিয়াম বানিয়েছেন, তা ওয়ার্ল্ডে ওয়ান পিস। এই পৃথিবীর বুকে এই কাজ আর কেউ করেন নাই। পৃথিবীর বুকে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে, কোন দেশের স্বাধীনতার ইতিহাস খুঁজলেই বদ্ধভূমির মাটি কুড়ানো কোনো কন্যা, কোনো মুক্তিযোদ্ধার কন্যা খুঁজে পাওয়া যাবে না যে তার বাবার দরদে সমগ্র দেশব্যাপী চষে বেরিয়েছেন বদ্ধভূমির মাটি কুড়াতে। সেই সেলিনা রশিদের আয়োজনে ২ দিন ব্যাপী এই মহান মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে কবিদের যে মিলন মেলা, সাহিত্য জগতের যে মিলন মেলা, এই মিলন মেলা সাকসেস হয়েছে তার আন্তরিকতায়। তিনি তার একই ছাদের নিচে ৬৪ জেলাকে যেমনি ভাবে বদ্ধভূমির মাটি দিয়ে একটি ম্যাপে একত্রিত করেছেন, ঠিক তেমনি ভাবে ৬৪ জেলার কবি ও সাহিত্যদেরকে একত্রিত করে, সুধীজনকে একত্রিত করে তিনি বুঝিয়ে দিয়েছেন, এই মানচিত্র তার হৃদয়ে লালন করেন। আজকের এই দ্বিতীয় পর্বের সভায় ভালুকা সাহিত্য সংসদ এই সভাকে আরো আনন্দিত, আরো ফুটিয়ে তুলেছেন, আরো সফলতা দিয়েছেন। আমাদের এই নজরুলের বাল্যকালের সময়টি কেটেছে এই ভালুকা ত্রিশাল অঞ্চলে। আর নজরুলের পদধূলি তো লেগেছে যে জমিনে, যে মাটিতে, সেই মাটির সন্তানেরা আজকে একত্রিত হয়েছেন। সেই নজরুলের চেতনা অন্তরে নিয়ে গঠন করেছেন ভালুকা সাহিত্য সংসদ। এই ভালুকা সাহিত্য সংসদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই ভালুকা সাহিত্য সংসদের মাধ্যমে সেলিনা রশিদের পদযাত্রা শুরু হয়েছে, শেষ হবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, যার কোনো দুনিয়াবি শেষ নেই। এই সেলিনা রশিদ তিনি শুধু এই মাটি কুড়ানোই থেমে থাকেননি, তিনি তার কলম চালিয়েছেন। সে কলম চলতেই আছে, যা এখন পর্যন্ত চলমান ৫০২টি বইয়ের মাধ্যমে। অন্যদিকে তিনি এই জাতি গঠন করার জন্য, বেকারদের কাজে লাগানোর জন্য নানাবিধ কর্মসূচি নিয়ে দেশব্যাপী ঘুরে বেড়ান। সেলিনা রশিদকে এখন চিনার সময় এসেছে। যারা এই ভালুকার ওয়াটার হাউজে আসেননি, সেলিনা রশিদের মিউজিয়ামকে আপনি পরিদর্শন করেননি, নিজ চোখে দেখেননি, সেলিনা রশিদের এই আদর্শকে আপনি যতক্ষণ নিজে দেখবেন না, হৃদয়ে লালন করবেন না, ততক্ষণ পর্যন্ত তার মূল্যায়ন করা খুবই কঠিন হয়ে উঠবে। তাই সারা দেশবাসীকে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি ভাই বোনকে, প্রতিটি মুক্তিযোদ্ধার সন্তানকে দাওয়াত দিচ্ছি, ভালুকায় আসুন, সেলিনা রশিদের মিউজিয়ামে সময় দিন, তাকে দেখুন এবং একটি মুক্তিযোদ্ধাকে কিভাবে ভালোবাসতে হয়, একটি বাবাকে কিভাবে ভালোবাসতে হয়, একটি জাতিকে কিভাবে ভালোবাসতে হয়, একটি মানচিত্রকে কিভাবে ভালোবাসতে হয়, তা নিজের হৃদয়ে লালন করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
কেমন লাগলো আপনাদের কবির কবিতা, কবির কথামালা? আমরা ভালুকা সাহিত্য সংসদের পক্ষ থেকে এই কবিকে সম্মানস্বরূপ আজকে উৎসবের সম্মাননা এবং উৎসব স্মারক উত্তরীয় পরিয়ে দিতে চাই। এবং কবি, আপনাকে অনুরোধ করব, প্লিজ সামনে আসুন এবং ভালুকা সাহিত্য পরিষদের পক্ষ থেকে উত্তরীয় গ্রহণ করুন। একটু জোরে করতালি তার জন্য।